নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2026-এর 3rd মার্চ চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণ কিন্তু আমাদের বিশ্বের অনেক দেশেই কিন্তু দৃশ্যত হবে, অর্থাৎ অস্ট্রেলিয়া, আমেরিকার সমগ্র জায়গায়, তাছাড়া ইউরোপ এবং ইন্ডিয়া আমরা কিন্তু এই চন্দ্রগ্রহণ দেখতে পাবো। এই চন্দ্রগ্রহণ কিন্তু দুপুর 2:15 থেকে সন্ধে 7:55 পর্যন্ত দৃশ্যমান কিন্তু হবে। এই সময় এই চন্দ্রগ্রহণের ফলে চন্দ্র কিন্তু রক্তবর্ণ হয়ে যাবে। আর যখনই কিন্তু চন্দ্র রক্তবর্ণ হয়, আমরা জানি পূর্বকালেও দেখা গেছে যে চন্দ্র যখন রক্তের বর্ণ নিয়ে থাকে সেই সময় কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি হয়। আর আমরা অলরেডি ইসরায়েল, ইরান এবং রাশিয়ার মধ্যে আমরা একটা যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় শুরু হয়ে গেছে। এই চন্দ্রগ্রহণ যেহেতু আমাদের দোল পূর্ণিমার দিনে এটি হবে, এই গ্রহণকে কিন্তু আমরা আমাদের জীবনের নানান বাধা, যন্ত্রণা, কষ্ট এইগুলো থেকে মুক্তি পাওয়ার রাস্তা কিন্তু খুঁজে নেব। কারণ গ্রহণের দিনে আপনি যত বেশি মন্ত্রপাঠ করবেন, যত বেশি ঈশ্বর সাধনা করবেন, তত কিন্তু আপনার জীবনে সঞ্চিত কিন্তু হবে পুণ্য। আর যেহেতু চন্দ্র এই সময় থাকবে সিংহ রাশির ঘরে, যেখানে কেতুর সাথে যুক্ত হবে, আর কুম্ভ রাশিতে একাধিক প্ল্যানেটের কানেকশন কিন্তু 3rd মার্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ন্যাচারাল জোডিয়াকের পঞ্চম ভাব আর একাদশ ভাব থেকে কিন্তু এই গ্রহণ সৃষ্টি হচ্ছে। পঞ্চম ভাব কিন্তু মানুষের মানসিকতাকে বোঝায়, পঞ্চম ভাব কিন্তু মানুষের সন্তানকে বোঝায়, পঞ্চম ভাব মানুষের প্রেম ভালোবাসাকে বোঝায়, মানুষের ক্রিয়েটিভিটিকে বোঝায়। আর এই গ্রহণ যখনই হয় 3 মাস পর্যন্ত কিন্তু এর এফেক্ট আমরা প্রবলভাবে দেখতে পাই। অর্থাৎ মানুষের মানসিক জায়গাটা কিন্তু একটা বিক্ষিপ্ত হবে, মানুষের মধ্যে রাগ প্রচণ্ডভাবে আসবে, রাগের বশে খুন খারাপি হবে, অশান্তি হবে, চারিদিকে কিন্তু একটা অশান্তির বাতাবরণ কিন্তু নিয়ে আসবে এই গ্রহণ। আর ভারতবর্ষের যেহেতু চতুর্থ ভাবে থাকবে আর দশমেও একাধিক প্ল্যানেট রয়েছে, যার ফলে ভারতবর্ষেরও নিজেদের কিন্তু বিভিন্ন স্টেটের মধ্যে আমরা কিন্তু প্রবল অশান্তি কিন্তু দেখতে পাবো। কাজে সেই জায়গাগুলো থেকে আমাদের কিন্তু বিশেষভাবে প্রিকশন কিন্তু নিতে হবে। আর এই চন্দ্র গ্রহণের নেগেটিভ প্রভাব মানুষের জীবনে, কর্মের জায়গায় নানান রকম বিক্ষিপ্ত পরিবেশ কিন্তু তৈরি হবে, কর্মচ্ছেদ হয়ে যাবে। নানা রকম দিক থেকে হঠাৎ করে আপনি একটা ভালো কর্মে ছিলেন, কর্মটা চলে যাবে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা এই সময় প্রবলভাবে পাবো। কাজেই এই গ্রহণটা যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি, তার জন্য অবশ্যই রাধা কৃষ্ণের পুজো করব। এদিন সকালবেলা থেকে তুলসীর মালা মোটা করে ভগবান রামকে দেব, নারায়ণকে দেব, লক্ষ্মণকে দেব এবং সীতামাকে দেব। তাছাড়া হনুমানজিকে আমাদের পুজো করতে হবে এদিন। হনুমানজিকেও কিন্তু আমরা তুলসীর মালা গেঁথে কিন্তু দেব। আর পূর্ণিমাতে অনেকেই কিন্তু নারায়ণকে সিন্নি দিয়ে থাকেন, সেটাও যদি করে থাকেন আপনারা 2:15 আগে কিন্তু সেটা করে নেবেন এবং প্রতিটা খাবারে তুলসী পাতা কিন্তু দেবেন। যাদের প্রেগনেন্ট অবস্থায় রয়েছেন তারা এই সময় কিছু খাবেন না, ঘর থেকে বেরোবেন না, সোজা হয়ে শুয়ে থাকবেন, আর জল টলগুলো ফ্রিজে কিন্তু রেখে দেবেন। এই দিনে কিন্তু একদম নিরামিষ আহার করা উচিত। অ্যালকোহল বা কোনো নেশার দ্রব্য অবশ্যই কিন্তু গ্রহণের দিনে কিন্তু খাবেন না।
তাহলে কিন্তু আপনার জীবনে আবারও বিপর্যয়, আরো দুর্ঘটনা এইগুলো কিন্তু নিয়ে আসবে। এই গ্রহণের ফলে মানুষের মধ্যে কিন্তু নানান রকম প্রবলেম সৃষ্টি হবে। তার থেকে মুক্তির উপায় হচ্ছে নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্র আপনারা যদি 108 বার করে জপ করেন তাহলে ভীষণ ভালো হয়ে থাকবে। আর এই দিনকে যদি হবন করতে পারেন বাড়িতে, এবং তার মধ্যে অবশ্যই ফটকিরির টুকরো ঘিয়ের মধ্যে কর্পূর ডুবিয়ে যদি দিতে পারেন, এবং 108টি বেলপাতা জয় শ্রীরাম লিখে যদি আপনারা যজ্ঞ করতে পারেন, বাড়িতে একটা তেরঙ্গা পতাকা লাগাতে পারেন, তাহলে কিন্তু এই গ্রহণের নেগেটিভ এফেক্ট আপনাদের জীবনে অনেক অংশে কিন্তু কম হবে। কাজেই বন্ধুরা, জীবনে আমাদের যেরকম সমস্যা আছে সমাধানও আছে। আর যে কোনো গ্রহণ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু 3 মাস পর্যন্ত, অলরেডি একটা সূর্যগ্রহণ হয়ে গেছে, আর এই বছরে প্রথম কিন্তু চন্দ্রগ্রহণ হচ্ছে। কাজে এই চন্দ্রগ্রহণকে যাতে আপনারা সুন্দরভাবে কাজে লাগাতে পারেন, যাতে আপনাদের জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, গীতা পাঠ, চণ্ডী পাঠ অবশ্যই এগুলো করুন। গোলাপি আবির দিন ভগবানকে, হলুদ আবির দিন ভগবানকে, সবুজ আবির দিন ভগবানের পায়ে, এবং বাড়িতে যে গুরুজন মানুষরা রয়েছেন তাদের পায়ে অবশ্যই আবির দিয়ে প্রণাম করুন, গুরু সহায়তা নিন। তাহলে কিন্তু আপনারা যে কোনো রকম বিপদ থেকে কিন্তু অবশ্যই রক্ষা পেতে পারবেন। কাজেই এই গ্রহণের যে নেগেটিভ এফেক্ট শুধু ভারতবর্ষ নয়, বাইরেও আমরা দেখতে পারবো, যার জন্য কিন্তু আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, ভীষণ প্রিকশন নিয়ে চলতে হবে, এবং একটা রিসেশন পিরিয়ড আমরা কিন্তু এপ্রিল মাস থেকেই দেখতে পাবো জুন অবধি। কাজেই সেক্ষেত্রেও আমি বলে থাকবো যে আপনাদের বিশেষ সতর্কতা, টাকা পয়সা নয় ছয় করবেন না, কিছু টাকা বাড়িতে মজুদ রাখুন, এবং যতটা পারবেন মেপে জুপে চলার চেষ্টা করুন, যাতে আপনার 3 মাস 6 মাস কোনো কর্ম না থাকলেও আপনি সংসারটা চালিয়ে নিতে পারেন। কাজেই এইভাবেই কিন্তু আপনাদের এই গ্রহণকে মোকাবিলা করতে হবে, এবং ঈশ্বরের অবশ্যই প্রার্থনা করতে হবে। ঈশ্বরের দ্বারা আমরা প্রত্যেকটা মানুষ পরিচালিত হই, এবং আমরা যদি সঠিক পথে থাকি ঈশ্বরের অবশ্যই কৃপা আমরা কিন্তু লাভ করতে পারি। আর যারা মানসিক অশান্তিতে রয়েছেন, ডিপ্রেশনে রয়েছেন, হতাশার মধ্যে রয়েছেন, বিভিন্ন সমস্যাগুলো এই সময় সাইকোলজিক্যাল প্রবলেমগুলো কিন্তু বেড়ে যাবে। যার জন্য আমি বলবো জলে কর্পূর দিয়ে অবশ্যই স্নান করুন, রেগুলার 1 অধ্যায় করে গীতা পাঠ করুন, ভাগবত পাঠ করুন, এইগুলো কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আর যারা চাইছেন, বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন কিন্তু সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারছেন না, তাদেরকে বলবো একবার কিন্তু আমার কাছে আসতেই হবে। দীর্ঘ 27 বছর ধরে আপনাদের নিয়ে কিন্তু আমি কাজ করে চলেছি, দীর্ঘ 27 বছর তারাপীঠে মায়ের সেবা করে চলেছি। অগণিত ভক্ত শিষ্য এসে তারা কিন্তু আজ ভালো আছে। আর আপনি যদি জীবনে ভালো থাকতে চান, একবার আসুন। যারা একবার আমার কাছে এসছে তারা জীবনে কিন্তু সফলতা লাভ করেছে। বহু জায়গায় আমার চেম্বার আপনারা পাচ্ছেন, গড়িয়াহাট, বেহালা, ব্যারাকপুর, রাজারহাট, হাওড়া, শেওড়াফুলি, বিভিন্ন চেম্বারে কিন্তু আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন। আর দূরের বন্ধুদের জন্য থাকতে কিন্তু অনলাইন কনসালটেন্সি। যারা দূরের বন্ধু রয়েছেন, যারা সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, তাদেরকে বলবো অবশ্যই কিন্তু আমার সাথে আপনারা অনলাইন যোগাযোগ করে নিন। তার জন্য নিচে যে ফোন নাম্বার দুটো আছে 6290513152, আরেকটি নাম্বার 8697339671। কোন চেম্বার কোথায় অবশ্যই জানুন। আর আপনাদের জন্য একটা দারুণ সুখবর, মার্চ মাসে যারা দেখাতে আসবেন লাইভ হরোস্কোপ সম্পূর্ণভাবে কিন্তু আপনারা গিফট হিসাবে পাবেন। তার জন্য কোনো মূল্য দেওয়া হবে না,
কনসালটেন্সির সাথে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। কাজেই মার্চ মাসটা কিন্তু মিস করবেন না, আপনাদের জন্য বিরাট সারপ্রাইজ রয়েছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরবর্তী এপিসোড দেখার জন্য চোখ রাখুন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাতের ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টা থেকে 3টে পর্যন্ত আমার সাথে লাইভে আপনারা সরাসরি কথা বলুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম শম্পা ঘোষ, আমি গড়িয়া থেকে আসছি। দিদির কাছে আমার মেয়ের জন্য এসেছিলাম প্রথম। আমার মেয়ের চাকরিতে কিছু সমস্যা ছিল, বিয়ের জন্য কিছু সমস্যা ছিল। দিদির কাছে আসার পরে আমার দুটো সমস্যাই মিটে গেছে। মেয়ে ভালো চাকরি পেয়েছে, ব্যাঙ্গালোরে সেটেল হয়েছে। রিসেন্টলি ওর বিয়ে হয়েছে ভালো ছেলের সাথে, এখনো ভালো আছে, খুশিতে আছে, আমরাও খুব খুশিতে আছি। আপনারাও সবাই দিদির কাছে আসুন, কোনো সমস্যার সমাধান দিদি একবারই করে দেবেন।